হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিও এপিসোডে থাকছে লাইটরুম অ্যাপস দিয়ে ফটোতে কী রেজুলেশন চেঞ্জ করা যায় সে সম্পর্কে। তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিও, তাহলে জানতে পারবেন লাইটরুম অ্যাপস দিয়ে কী করা যায়। তো আমি শুরু করছি। সর্বপ্রথম লাইটরুমে একটি ফটো অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে যে সেটিংগুলো আপনারা দেখছেন আমি করছি অটোমেটিকলি, সেই সেটিংগুলো আপনারা করলে একটি ফটোকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। একটি ফটো যে কোনো ক্যামেরা, ফোন থেকে বা ডিএসএলআর ক্যামেরা যেটাই হোক সেটা দিয়ে করলে পারে হয়তো সম্পূর্ণ রেজুলেশন সম্পূর্ণ পাবেন না, জাস্ট আপনি একটু রেজুলেশন ক্রিয়েট করতে হবে নিজে থেকে। কিংবা লাইটরুম অ্যাপসে একটা সুবিধা আছে, সেটি হচ্ছে প্রিসেট অ্যাড করতে পারেন। সেটি হচ্ছে কেউ প্রিসেট ক্রিয়েট করে নেটে ছেড়ে দিয়েছে, যেমন ইউসি ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে হচ্ছে একটা প্রিসেট ডাউনলোড করে নিয়ে এসে লাইটরুম অ্যাপস দিয়ে সে প্রিসেটটি ফটোতে হচ্ছে প্রেজেন্ট করা যায়। তো সে সম্পূর্ণ দেখবো আজকের এই ভিডিওতে। জাস্ট আমি ভিডিওতে দেখাচ্ছি এডিটিং যে অপশানগুলো, কালার সেন্স, ব্যাকগ্রাউন্ড সেন্স, ফোকাস অ্যান্ড হচ্ছে ফেস সেন্স, সে সম্পর্কে দেখাচ্ছি আজকে। তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে প্রিসেট কিভাবে অ্যাড করতে হয়, প্রিসেট অ্যাপ্লাই কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি ভিডিওতে দেখিয়েছি। জাস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো গাইস, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর লাইক করলে মানে ভিডিও যে ভিডিওটি মেকিং করার যে একটা আগ্রহ সেটা বেড়ে যায়। তো আমি চাইবো, আশা করব আপনাদের কাছ থেকে একটা লাইক, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারবেন যে আমি যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি করে থাকি, এবং পরবর্তীতে ভিডিওতে যাতে আমি হচ্ছে নিখুঁতভাবে সঠিকভাবে ভিডিওটি ক্রিয়েট করতে পারবো, যার কারণে আপনারা হচ্ছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।